আসসালামু আলাইকুম। আপনাদের ইট মেশিনগুলোতে ইট বানানোর যে মেশিনগুলো আছে, একসাথে আপনাকে পয়সা লাগতেছে, মনে করেন যে একটা মেশিন নিলে 42,000 টাকা লাগতেছে। আবার 53,000 টাকারও মেশিন আছে, 53,000ও লাগতেছে। তো যদি মনে করেন যে আমি বানিয়ে নেব, তো আমাদেরকে মাল সামানগুলো এনে দেবেন, জিনিসপত্র যেগুলো হচ্ছে লোহা ইত্যাদি, মোটর, এইগুলো জিনিস আপনারা যদি এনে দেন, তাহলে আমরা এক একটা মেশিন 8,000 টাকা, 8,000 টাকার মধ্যে আমরা বানিয়ে দেবো। আমাদের ওয়েল্ডিং দোকান আছে, বানিয়েও দেই। আপনার যদি মনে করেন কিনে নিয়ে যাবেন, নিয়ে যেতে পারেন, নিয়ে যান, লাভবান হবেন। কারণ অনেক মেশিন চলতেছে, দেখতেছি বেশ জায়গায় মেশিন এগুলো বেশ ভালোই চলতেছে। তো বালু তো বেশি পয়সা লাগে না, বালু আপনার ধরেন 50 পয়সার বালু হইলে হয়ে যায় আমাদের এখানে। এটা 1,000 টাকা ট্রলির মধ্যে যদি আসে বা 900 টাকা ট্রলি লাগে, তাহলে আপনার 50 পয়সা থেকে 55 পয়সার বালু হইলে হয়ে যাবে। আর যেখানে হয়তো বালুর দাম বেশি, ওইখানে একটু বেশি লাগবে। সিমেন্ট 1 টাকা 40 পয়সার মধ্যে হয়ে যাবে। আর আপনার বানানো খরচা যেটা মিস্ত্রি নেবে, সেটা হলো 80 পয়সার মধ্যে হয়ে যায়। কোথাও কোথাও আছে 1 টাকাও নেয়, তারপরেও কোনো অসুবিধা নেই, আপনার 3 টাকায় ইটটা তৈরি হয়ে যাবে। 3 টাকায় আপনার ইটটা তৈরি হয়ে যাবে। যেমন 1 টাকা 40 পয়সার বালু হইল, 1 টাকা 40 পয়সার বালু হয়ে গেল, না না, 1 টাকা 40 পয়সার আপনার সিমেন্ট, 50 পয়সা থেকে 55 পয়সার মধ্যে বালু হয়ে যাবে। 80 পয়সা বানানো লাগবে। হার্নার কেমিক্যাল, ইলেকট্রিক খরচা 10 টাকার মধ্যে হয়ে যাবে। এক বস্তাতে আপনার 10 টাকা লাগবে হার্নার কেমিক্যাল। তো টোটাল খরচা আপনার 2 টাকা 80 পয়সার মতো একটা ইট পড়বে। 3 টাকাও পড়ে যায়। আবার মজবুতি করলে 3 টাকা 20 পয়সার মধ্যে হয়ে যায়। আমরা 4 টাকা বিক্রি করি এখানে, আর আমাদের 3 টাকার মধ্যে রেডি হয়ে যায়। তো এবার এক বস্তা মাল বানাতে গেলে আপনার এক বস্তা মালে খরচা হলো 350 টাকা সিমেন্ট। এবার এক ট্রলি বালু যদি 1,000 টাকাও নিয়ে, তাহলে আপনার 1700 মাল হবে। 1,000 টাকা ভাগ 17, 1700, 58 পয়সার বালু, মানে 55 পয়সাও ধরা যায়। তো ধরে নেন আপনার বালু লাগলো আপনার 140, ধরেন না 140 টাকার, 140 টাকার বালু বানানো খরচা হলো আপনার 200 টাকা। যাই হোক, আমি 1 প্যাকেট সিমেন্টের হিসাবটা দিই। 350 টাকা হলো সিমেন্ট, বালু 140 টাকা, মজুরি খরচা হলো 200 টাকা। তাহলে আপনার হয়ে গেল 690 টাকা খরচা। হার্নার কেমিক্যাল আর ইলেকট্রিক খরচা মিলে আবার ধরেন 10 টাকা, তাহলে 700 টাকা খরচা হলো। মাল পাইলেন আপনি 700 টাকা, মাল পাইলেন আপনি 250, 2 টাকা 80 পয়সা খরচা হলো। 2 টাকা 80 পয়সা, 2 টাকা 80 পয়সার মধ্যে 3 টাকা ধরে নেন, 3 টাকা খরচা হলো। 3 টাকার মধ্যে খরচা হলো
আপনার ডেলি ধরেন 1200 মাল, ডেলি 1200 মাল হলে 1200 ইন্টু আপনার 24 দিন, একদিন সপ্তাহে ছুটি থাকে, 28,000 মাল হলো। 28,000 মাল হলে আপনার 28,000 টাকা ইনকাম আছে পার মান্থ। অনেকে বলে যে বাকি যায় ইত্যাদি, কে বা কত বাকি নিয়ে যায়? আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব 500, 1000, 2000 টাকা নিল, 1000 ইট নিয়ে 4000 টাকার মধ্যে 3000 টাকা দিল, 1000 টাকা দিলই না, ধরে নিলাম। তো আপনার মাসে 28,000 ইট আসবে, 28,000 টাকা লাভ হবে। 28,000 টাকার মধ্যে আপনার যদি এখান থেকে 14,000 টাকা চলেও যায়, 28,000-এর বেশি হবে, 1.5 টাকা পিস হয়, 1 টাকায় ধরলাম। 14,000 টাকা 6 মাস যদি চলেও যায়, 6 মাসের পরে আর বাকিটা আপনার কাছে কে যাবে? তো ব্যবসা করলে একটু হিম্মত রাখতে হবে, হিম্মত রেখে কাজটা করতে হবে, তবে আশা করা যাবে। হিম্মত করে কাজটা করে দেখেন। টোটাল খরচা আপনার 1,30,000 টাকা করবেন। অনেকে মনে করে 40,000, 50,000 টাকায় আমি মেশিন নিয়ে আসলাম, 40,000, 50,000 টাকায় মেশিন নিয়ে যায়, মনে করে যে আর অল্প কিছু লাগবে। এটা কইরেন না, কারণ হবে না। মেশিন নিয়ে যেতে হবে ধরে নেন 53,000 টাকায় অথবা 42,000 টাকায়, অথবা আপনি মাল সামান আইনে দিলেন, আমরা বানিয়ে দিলাম 8,000 টাকা। মাল সামান কিনতেও তো আপনাকে পয়সা লাগবে। ধরে নিলাম 53,000 টাকা। 53,000 টাকার আপনার মেশিন, 53,000 টাকার মেশিন নিয়ে গেলেন। এবার আপনাকে 18,000 টাকার পিরা বানাতে হবে, 71,000 টাকা হয়ে গেল। এবার আপনার 50 ব্যাগ সিমেন্ট লাগবে, 17,000 টাকা। 50 ব্যাগ সিমেন্টের কাজ করতে গেলে আপনাকে আবার 7,000 টাকার বালু কিনতে হবে, তাহলে 95 এসে গেল। এইভাবে দুবার সিমেন্ট কিনতে হবে, তাইলে আপনার ধরে নেন 30,000 ইট বা 20,000, 30,000 ইট আপনার ফ্যাক্টরিতে থেকে গেল। এবার ওখান থেকে আবার বিক্রি করতেই থাকবেন, আনতেই থাকবেন, বিক্রি করতেই থাকবেন, আনতেই থাকবেন। অনেকে 10 ব্যাগ সিমেন্ট আনলো, কাজ করলো, 20 ব্যাগ সিমেন্ট এনে কাজ করে আবার অপেক্ষায় থাকে। না, থাকা যাবে না। আপনার কমপক্ষে ইট যেন 30 থেকে 40,000 ইট সবসময় থাকে, এইরকম ক্যাপাসিটি করে মেশিন আনতে হবে। অনেকে বলে হচ্ছে না, আমার দ্বারা এই হচ্ছে না। আপনাকে বুদ্ধি খাটাইতে হবে। অনেকে হিম্মত করে না, কেউ মনে করে যে এতগুলো ইট বানায় রাখবো যদি সেল না হয়। তো আজ পর্যন্ত যতগুলো মেশিন আমার নজরে আছে, কোথাও 20,000 ইট নাই যে 6 মাস আগে বানিয়ে রাখছে অথচ বিক্রি হচ্ছে না, এরকম আমার নজরে নাই। আপনাদের যদি থাকে তাহলে আমি জানি না, কিন্তু আমার নজরে এটা নাই। আজ পর্যন্ত যতগুলো ইটের কারখানা করছে, ইটের যে ফ্যাক্টরি বানাইছে, ছোট ছোট ফ্যাক্টরিগুলো, তাতে এরকম নজির নাই যে 20,000 মাল বানায় রাখছে আর 1 বছরও একটাও সেল হয়নি। এরকম নজর নাই। সেল হবে, হতেই হবে, কারণ প্রত্যেকটা বাড়ি বাড়ি এগুলো লাগবে। সবাই চায় যে আমার বাড়িটা পার্কের মতো দেখা যাক, অথবা একটা পাকা ঘর করি, এটা সবাই চায় আর চাচ্ছে। আর এটা আগামী দিন হবেই, কারণ প্রত্যেকটা বাড়িতে পাকা ঘর হবে, যাদের নাই তাদেরও হবে, ইনশাআল্লাহ হবে। তো এই ব্যবসাটা চলবে।
অনেকে বলে অনেক মেশিন হয়ে গেছে, চলবে কি না, কি করি। না, হিম্মত হারাবেন না, হিম্মত করে করবেন, অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। কম পয়সা আছে, এবার কাবাডিখানা থেকে মাল টালগুলো আমাদেরকে জোগাড় দেবেন, আমরা 8,000 টাকায় আপনাদেরকে মেশিন বানিয়ে দেব। বা অন্য অনেক ভাইরাই বানাচ্ছে, তাদের কাছে বানাই নেবেন। ব্যবসাটা করেন, যেমন 5,000 টাকা 10 দিন কাজ করে 5,000 টাকা হচ্ছে, মানে 500 টাকা পার ডে। ওখানে লোকের কাজ না করে নিজে যদি আমি ফ্যাক্টরিটা করি, এখন তো ছোট ছোট যে কাউকেই 1-1.5 লাখ টাকা লোন দিয়ে দিচ্ছে, বা লোন না নেওয়াই ভালো। কোনো বুদ্ধি খরচ করে 1.5 লাখ টাকার মতো জোগাড় করে এই ব্যবসা করেন। 1.5 লাখ টাকা যদি লাগান তাইলে মজা পাবেন। আর অল্প পয়সা লাগায় আপনাকে কবে বিক্রি হবে, কবে মাল আনবো, কবে লেবারদেরকে পয়সা দিব, আপনাদের টেনশন থাকবে। আর অন্যদের কাজ করার থেকে নিজেই ব্যবসা করার চেষ্টা করেন, পারবেন করতে। আমিও নিজে করছি, বেশ ভালো 2 টাকা পাইছি, আপনারাও করেন। ইটটা বানাবেন, ইটটা বানাতে গেলে কিছু কৌশল আছে, সেগুলোকে বুদ্ধি খরচ করে কাজ করবেন, তাহলে ইটটা শক্ত হবে আর হালকা হবে। যেমন ধরেন, আজকে আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অনেক জায়গা আছে যে নদী এরিয়া, বালু সস্তাতে পায়, অথচ মেশিন বসায় না। মেশিন বসান, কাজ করেন, নিজের হাতে ইনকাম করেন, বেশ ভালো থাকবেন, শরীরটাও ভালো থাকবে।